नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करें तो आप उन्हें आरबीआई के गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যালো, হুম, মিস্টার এমডি নাসিম বলছেন? হুম। গুড আফটারনুন স্যার, আমি রিগার্ডিং এইচডিএফসি ব্যাংকের বিহাফ থেকে বলছিলাম, অরূপ বিষ্ণু। কেমন প্লিজ আছেন? কলটি রেকর্ড করা আছে। কেমন আছেন? আহ, ঠিক আছে স্যার, বলছি আপনার 3350 হচ্ছে যে কার্ডটা ছিল, হুম। ওই কার্ডটাতে আপনার নন পেমেন্ট হয়ে রয়েছে স্যার, কি প্রবলেম হচ্ছে আপনার? প্রবলেম তো স্যার অনেক কিছু। কোনটা প্রবলেম বলবো? যেই কারণে আপনি পেমেন্ট করতে পারছেন না সেই প্রবলেমটাই বলুন। প্রবলেম তো স্যার দেখেন জব নেই, ফান্ড নেই। মেইন তো সমস্যা এটাই। তা কি চাইছেন আপনি? ক্লোজ করার কোনো চিন্তা ভাবনা করছেন? ক্লোজ করার কথা তো এখন তো এই মুহূর্তে তো ফান্ড থাকবে তারপরে তো ক্লোজ করার কথা বলবো স্যার। আচ্ছা আচ্ছা, কারণ আপনার অ্যামাউন্টটাও তো বাড়ছে, তো আপনি লাস্ট টাইম যে ইউজ করেছিলেন তারপরে তো সেরকম পেমেন্টটাও হয়তো তো সেরকম বুঝতে নেই। পারছি। এই কত হয়েছে? ডিপিটি কত হয়েছে আমার মতো? হ্যাঁ হ্যাঁ, ডিপিটি কত হয়েছে? ডিপিটি কি জিনিস স্যার? আরে স্যার আপনি জানবেন না আপনার ডিপিটিটা থেকে কি বলুন? ডিপিটি বুঝতেছেন না কি বলছি? হ্যাঁ, ডিপিটির ফুল ফর্মটা বলুন। ডেজ পাস ডিউ। হ্যাঁ হ্যাঁ, ডেজ পাস ডিউ কত হয়েছে? এটা তো আপনার 6 মান্থ চলছে। 6 মান্থ চলছে মানে এনপিও পার হয়েছে, রাইটও পার হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইটও পার হয়েছে? রাইট আপে চলে এসছে। রাইটে চলে আসে। আচ্ছা আচ্ছা। ওকে, বুঝলাম। তো কি চাইছেন? সেটেলমেন্ট কি করবেন? এখন তো ভাবা চিন্তা করিনি, কারণ ফান্ড ওরকম নাই তো কি বলবো। ফান্ড থাকবে তারপর না আপনাকে বলতে পারবো। না সে তো ঠিক। ফান্ড না থাকলে দেখুন, আপনাকে যদি থোড়ি আপনি করতে দেখেন, পারেন ফান্ড তাহলে না থাকলে আপনাকে আমরা একটা অপশন দিতে পারি। ফান্ড না থাকলে থোড়ি হাওয়াতে বলবো আপনাকে, তাই না? না সে ফান্ড তো অবশ্যই দরকার, বিনা তাহলে ফান্ডে তো আপনার এমনি থোড়ি, সেটেলমেন্ট হবে না। হ্যাঁ তাহলে তাহলে থোড়ি কি আপনাকে বলবো যে ফান্ড না থাকলে দেখলে ব্যাপার। তো আপনাকে কি সেটেলমেন্ট অ্যামাউন্ট বলবো, আপনি কি চেষ্টা করতে পারবেন অ্যারেঞ্জ করার? না এখন তো কিছু করতে পারবো না, যেটা বলে কোনো লাভ হবে না। একদম কম অ্যামাউন্টে বললেও হবে না? না স্যার এখন হবে না। দেখুন, 18,000 টাকা যদি পারেন আমি তাহলে ক্লোজ করে দিতে পারবো। হুম। 18,000 টাকা যদি পারেন তাহলে ক্লোজ করে দিতে পারবো। কত আছে এটা, প্রিন্সিপাল কত আছে? আপনি তো ভালো মতোই জানেন লাস্ট যেটা ইউজ করেছেন সেরকম আর পেমেন্ট করেননি। না আমার ঠিক মনে নাই, আরে এতগুলো ব্যাংকের না, মনে থাকে না অত। 88,028। 88,028। হুম। এটা কি আউটস্ট্যান্ডিং না প্রিন্সিপাল? আউটস্ট্যান্ডিং রয়েছে 89,349.12। আচ্ছা। স্যার রাইট আপ চলে গেলে, রাইট আপ সম্বন্ধে যখন জানেন, রাইট আপ চলে গেলে আপনার কোনো প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং কিছু থাকে না, সব এক হয়ে যায়। হুম। এটাও আশা করি আপনার জানা আছে। না, সেরকম জানি, অল্প স্বল্প জানি। হ্যাঁ, তো এখন আপনার যা, আমাদের যখন সেটেলমেন্ট হয় আপনার সেটেলমেন্টটা টোটাল আউটস্ট্যান্ডিং এর ওপরেই হয়। হ্যাঁ, এবার আপনাকে আমরা কতটা ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে বড় কথা। আপনিও ভালো মতো জানেন আপনি ক টাকা ইউজ করেছেন কার্ড, তাহলে সেটা পাওয়াই যাবে। হুম। তো সেখানে দাঁড়িয়ে আপনার 18,000 টাকা যদি আপনি বলেন তাহলে আমরা চেষ্টা করতে পারি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল পাঠিয়ে, যদি আপনি বলেন কনফার্মেশন দেন তাহলে আমরা লেটার আপনাকে পাঠাতে পারি। হুম। ঠিক আছে, একবার আমি না, এখন তো আমার মতো ফান্ড নেই, তাও আমি একবার দেখি, কাউকে একবার বলে দেখি। এক দুজন আছে, একবার ট্রাই করে দেখি, যদি হুম। দিতে পারে না তাহলে একবার কথা বলবো। দেখুন, এর একটা কমে কাজ, এর পরে পাবেন না আর। না বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে একটা কাজ করেন, আমাকে কল করেন, ঠিক আছে? আচ্ছা, সেরকম হলে কালকে আপনি বাড়ি থাকলে একবার সামনাসামনি কি কথা বলা যাবে না? না না, বাড়িতে আমি থাকি না। তো আপনি তাহলে সেকেন্ড 7 আপনি কল নম্বর করেন। ওই যে ফেরি বাগান এখানে থাকেন না আপনি? হুম হুম, না ওখানে থাকি কিন্তু আমি বাড়িতে বেশিক্ষণ থাকি না দেবো তো। আচ্ছা, কালকে তো কখন থাকবেন তাহলে বাড়িতে? আমার টাইম কোনো ঠিক নেই স্যার, কখন করে ঠিক কোনো ঠিক নেই। হ্যাঁ এটা হতে আচ্ছা, পারে যে তাহলে ফোন সামনাসামনি করতে, কথা ফোন বলে নিতাম একবারে। ফোন করতে পারেন, 2 ঘন্টা আগে ফোন করবেন, তারপর আমি বলতে পারবো ঠিক দিয়ে আছে, দেবো। তাহলে এক কাজ করুন, আমি কালকে আপনাকে তাহলে 11:30 নাগাদ বা 11 নাগাদ ফোন করছি। আপনি যদি থাকেন তাহলে বলবেন, তাহলে আপনার সাথে দেখা করে নেবো, কারণ আমার কালকে ওখানে যাওয়ার আছে, দুটো কাস্টমার রয়েছে। হুম তো ওনাদের সাথে কনফার্ম কথা বলার আছে, তো সেই জন্য আপনাকে আমি ফোন করলাম। যদি হুম আপনার এন্ড থেকে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, হুম। তো আপনি যদি বাড়ি থাকেন বলবেন, যদি না থাকেন কোনো অসুবিধা নেই, ফোনে জানিয়ে দেবেন। ঠিক আছে, আপনি
ঠিক আছে, আপনার নম্বরটা আমি সেভ করলাম। আমি দেখছি যদি কোনো কিছু হয় তাহলে জানাচ্ছি। ঠিক আছে, কমিটমেন্ট আপনি করছি না আমি। অন্তত চেষ্টা করুন। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করছি। আমি কমিটমেন্ট করছি না কোনো কিছু। ঠিক আছে? না না চেষ্টা স্যার, করছি। আমরাও কমিটমেন্ট করি না হ্যাঁ, কাস্টমারকে যে আমরা 18,000 টাকা এনে ওইটা দেবো, ওটা হ্যাঁ, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল আমাদেরও ওইটাই। থাকে। ওইটা তো আচ্ছা দেখেন আপনাকে এখন পিটিপি ট্যাগ করে দেবো, পরে বিবিটি হবে। ওই জিনিসটা হ্যাঁ জানেন না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? সে- দেখছি আমি। ঠিক আছে, তাহলে আপনি কালকে আমাকে, আমি তাহলে আপনাকে 11টা নাগাদ ফোন করছি, আপনি আমাকে জানান। একবার 11টাতে কল করেন আমাকে, দেখছি আমি। দেখি। ঠিক আছে, ওকে, হুম। থ্যাংক इउ। देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं। तो डरना नहीं है, बिंदास बात कीजिए और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।